আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা মিষ্টির ব্যবসা করতে চান এবং মিষ্টির ব্যবসা করবেন চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকরী। দেখতে পাচ্ছেন 2 কেজি 700 গ্রাম ছানা নিয়েছি, তার ভিতরে আমরা 500 গ্রাম ময়দা অ্যাড করে নেব। আমরা 2 কেজি 700 গ্রাম ছানার সাথে 500 গ্রাম ময়দা অ্যাড করে নিলাম। এবার আমরা কিছুটা খাবার সোডা অ্যাড করে নেব। যারা নতুন ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকরী, এবং যারা পরিসরে ছোট ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটি। আমরা কিছুটা খাবার সোডা অ্যাড করে নেব তার সাথে, এবং তার সাথে যতটুকু পরিমাণ সোডা এতটুকু পরিমাণ চিনি দিয়ে দেব। তার সাথে চিনি দিয়ে ভালো করে পিষে যে আমরা ছানার সাথে অ্যাড করে দিলাম। এখন আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। যারা নতুন বন্ধুরা ব্যবসা করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকরী। আপনারা বলেন মিষ্টি ভেঙে যায়, মিষ্টি ভিতরে গুঁড়া হয়ে যায়, শক্ত থাকে, এরকম কোনো কিছুই হবে না আপনি যদি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এভাবে সেম কাজ করতে পারেন। আমরা এটাকে ভালোভাবে পিষে মাখিয়ে নিলাম। ঠিক এভাবেই মনে করুন ডলে ডলে আস্তে 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 ঘষে ঘষে সুন্দরভাবে মাখাতে হবে। এর ভিতর আমরা শিরাটা করে নিই। শিরাটা হচ্ছে 2 কেজি 700 গ্রাম ছানার সাথে আপনি 14 কেজি চিনি দিতে হবে এবং 10 কেজি আপাতত পানি দিতে হবে। তারপর আরও একটু পানি অ্যাড করতে হবে, সেটা হলো পরবর্তীতে। আমরা মিষ্টিগুলা বল বল করে নিই, মিষ্টিগুলা গুট গুট করে কেটে নিচ্ছি। এটি হচ্ছে ব্যবসায়ীদের জন্য তৈরি করা মিষ্টি। আপনারা যদি বাসা বাড়িতে মিষ্টি তৈরি করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। মিষ্টিগুলা ভালোভাবে গুল করে নিলাম। যারা ছোটোখাটো ব্যবসায়ী আছেন তারা মিষ্টি তৈরি করেন বলেন ভেঙে যায়, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। জীবনে মিষ্টি ভাঙবে না এই ভিডিওটা দেখার পর। আমরা ভালোভাবে মিষ্টিগুলা গুল করে নিচ্ছি। আসলেও কাজ করাটা জরুরি না ভাই, কাজ বোঝাটা হচ্ছে জরুরি। আপনি যদি সঠিকভাবে কাজটি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি কাজ করতে পারবেন নির্ভয়ে নিশ্চিন্তায়, কোনো সময় আপনার মিষ্টি ভাঙবে না। আপনি যদি বুঝে শুনে সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে ব্যবসায় আপনার সফলতা অনিবার্য, আসবে ইনশাআল্লাহ। এই ফাঁকে শিরাটাকে নাড়িয়ে নিই, ভালো করে নাড়াচাড়া করবেন, না হয়তো নিচে লেগে যেতে পারে। আমরা শিরাগুলা অর্ধেক নামিয়ে নিব, না হয়তো এই কড়াইয়ে আটবে না। আপনারাও যতটুকু শিরা করবেন এর অর্ধেকটা শিরা, কম অর্ধেক শিরা নামিয়ে নেবেন। বা শিরাগুলা নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর উপর দিয়ে দেখছেন একটি শিরার ফেনা উঠতেছে, ওটাকে গাঁট বলে। এটাকেও আপনারা নামিয়ে নেবেন, না হয়তো মিষ্টিগুলা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বা সুন্দরভাবে মিষ্টিগুলা গাঁটগুলা নামিয়ে নেওয়ার পর এখন আমরা মিষ্টিগুলা এতে ঢেলে দেব। এই যে দেখতেছেন বলক আসতেছি। শিরাটা এরকম রাখবেন, একবারে কড়া শিরাও না আবার একবারে ডেমো না, মানে পাতলাও না ঘনও না, মিডিয়াম শিরাটা রাখবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আগুনটা যেন ভালো করে জ্বলে। ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর আবার মিষ্টিগুলা হালকা করে একটু নাড়িয়ে দিলাম যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলা জাল হচ্ছে। তো যারা এই ভিডিওটি দেখবেন পুরাপুর ভিডিওটা দেখবেন, আশা করি পুরাপুর ভিডিওটা দেখতে পারলে আপনি অবশ্যই মিষ্টির কাজগুলা করতে পারবেন। এটা হলো রসগোল্লা মিষ্টি আর কি। তো মিষ্টিগুলা জাল হচ্ছে, এভাবেই 10-15 মিনিট জাল দিয়ে দিতে হবে, জাল করতে থাকবেন। এর ফাঁকে মিষ্টিগুলা দেখে নিই কীরকম হয়েছে। মিষ্টিগুলা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আবারও মিষ্টিগুলা ছেড়ে দিলাম, এখন শুধু জাল করব, আর কোনো কাজ নাই। কিছুক্ষণ জাল হওয়ার পর এখন শিরাটা দেখতে পাচ্ছেন অনেকটা শুকিয়ে আসছে। এখন আমরা এটার সাথে আরেকটু পানি অ্যাড করে নেব। আপনার যতটুকু পরিমাণ মিষ্টি সেম ততটুকু পরিমাণ পানি অ্যাড করতে হবে। আমরা এতে আবারও পানি অ্যাড করে নিচ্ছি। মিষ্টিগুলা দেখেন কীরকম হয়েছে, জাল দেওয়ার পর আবারও পানি অ্যাড করে নেব। শিরাটা যখন যেরকম ছাড়ছিলেন প্রথম, শিরাটা জাল হয়ে ঘন হওয়ার পর আবার যেন শিরাটা এরকম
পাতলা হয়ে যায় মিষ্টিটা, তারপর আবার পানি নিয়ে অ্যাড করে দেখেন শিরাটা এখন পাতলা হয়ে গেছে পানি খাওয়াইতে খাওয়াইতে। এখন আমরা মিষ্টিগুলা নামিয়ে নিব। মিষ্টিগুলা দেখতে পাচ্ছেন মিষ্টিগুলা হয়ে গেছে, মানে প্রথম যে মিষ্টিটা ছাড়ছিলাম যেরকম শিরাটা ছিল, এখন আবার শিরাটা সেম এরকম পাতলা হয়ে গেছে পানি দেওয়ার জন্য। আপনারা যদি যখন শিরাটা ঘন হয়ে যাবে তখন যদি পানি না দেন তাহলে কিন্তু মিষ্টি হবে না। আপনারা ওই জায়গাতেই ভুল করেন, বলেন ভাই মিষ্টি হয় না, হবে কিভাবে? যখন পানি দেওয়ার সময় তখন পানি দিতে হবে, আর যখন জাল দেওয়ার সময় তখন জাল করতে হবে। আশা করি ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং রসমালাই দই মিষ্টি এভরিথিং যত প্রকার মিষ্টি আসে আমার দোকানে তৈরি করি, এগুলার ভিডিও একে একে সবাই দেখতে পারবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং কেউ যদি ব্যবসা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমার বাড়ি হচ্ছে হালুয়াঘাট থানা, ময়মনসিংহ জেলা, সাকুয়া ইউনিয়ন।